আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার মাটন কড়াই। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো মাটন কড়াই আমি যেভাবে রান্না করেছি এভাবে একদম রান্না করলে কিন্তু আপনি নিজের ফ্যান হয়ে যাবেন। তো আমি এখানে 3 কেজির মতো খাসির মাংস নিয়েছি, আর এটা 20 মিনিটের মতো গরম পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো খাসির মাংস রান্না করতে গেলে প্রথমে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদমই গন্ধ থাকবে না। তো প্যান বসিয়ে দিলাম, এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই প্রথমে কিন্তু আমি খাসির মাংস ভালোভাবে ফ্রাই করে নেব ঘি আর তেলের সাথে। আর অবশ্যই মাটন কড়াই এভাবে রান্না করলে কিন্তু আপনি নিজের ফ্যান হয়ে যাবেন। তো প্রথমে আমি 3 থেকে 4টা এলাচ দিয়ে দিলাম, আর 2 পিস শাল দিয়ে দিলাম, আর 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর লাইক দিতে যারা ভুলে গেছেন এখন একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আমি তেল আর ঘিয়ের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে সুঘ্রাণ যতক্ষণে বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাগুলো তেলের সাথে ভেজে নিব। তারপরে আমি ভালোভাবে ছেঁকে, দেখেন আমি কিন্তু ভালোভাবে ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি, একদমই পানি রাখা যাবে না মাংসের মধ্যে। তো ভালোভাবে আমি খাসির মাংসটা পানি ছেঁকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে 10 মিনিট ধরে ফ্রাই করে নিতে হবে। আমি প্রথমে কিন্তু মাটন কড়াই রান্না করতে গেলে ভালোভাবে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিতে হবে মাংসটা। আমার এখানে কিন্তু 3 কেজির মতো মাংস আছে। তো এখানে আমি প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি এই তেলের মধ্যে 10 মিনিট ধরে ভালোভাবে ফ্রাই করে নিব। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখানে আমি কিছু আস্তা রসুনের কোয়া, 2টা রসুন ভালোভাবে ছিলে কোয়া বের করে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। রসুন কোয়া 2টো রসুন ছিল এর মধ্যে। তো দেখেন তেল আর পানি ছিল, পানিটা বের হয়ে ভালোভাবে তেল থেকে যখন পানিটা সেপারেশন হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা মাংসের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন, আর পর্যাপ্ত পরিমাণে এখানে রসুন বাটা দিতে হবে। এখানে আমি 2 থেকে আড়াই চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি রসুন কোয়া দিয়ে দিয়েছি, তারপরে এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম আড়াই চামচের মতো। আর এভাবে মাটন কড়াই যদি রান্না করেন আপনি নিজের ফ্যান হয়ে যাবেন যে এতটা সুন্দর আমি রান্না করেছি। আর একদিন হলো এভাবে, আর যারা খাসির মাংস খেতে পছন্দ করে না, গন্ধ মনে হয় যে গন্ধ, তারা অবশ্যই এভাবে একদিন রান্না করেন এবং সবাইকে খেতে দিন। দেখেন তারা খাসির মাংসের কতটা ফ্যান হয়ে যায়। আমি 3 থেকে 4 টুকরো মাঝখান থেকে চিড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টা। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ করে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। দেখেন একদম কিন্তু আমার মাংসটা ফ্রাই হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি জিরা বাটা 1 চামচ পরিমাণ। জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একদিন হলো বন্ধুরা এভাবে মাটন কড়াই রান্না করেন। যারা খাসির মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু অবশ্যই এই মাংস এভাবে রান্না করে খেলে মানে সত্যি মানে ফ্যান হয়ে যাবে এই খাসির মাংসের। তো আমি পানি দিলাম 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3টা টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই টমেটো দিতে হবে। তো এখানে আমি 2টা টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব।
10 মিনিট পর ঢাকনা লাগিয়ে 10 মিনিট পর আবারও চলে আসব। দেখেন টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ গ্রেভির সাথে ভালোভাবে মিশে গেছে। নাড়িয়ে চাড়িয়ে দিব এখন। আমার টমেটো দুটো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও ভালোভাবে। আর সত্যি সত্যি এভাবে মাটন কড়াই রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে উপর থেকে দিলাম লাল মশলা পাউডার, দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে দেব। উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাটন কড়াইটা অনেক ধৈর্য সহকারে রান্না করতে হবে, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু অনেক 50% সেদ্ধ হয়ে গেছে এভাবে রান্না করতে করতে। এখন উপর থেকে আমি আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন আমি শেষ পর্যায়ে দিব টক দই। তো আমি উঁচু উঁচু করে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাটন কড়াই কিন্তু অবশ্যই টক দই দিতে হবে, না দিলে হবেই না। আর এভাবে যে টক দই একদম শেষ পর্যায়ে টক দই দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো আবারও 10 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। দেখেন আমার উপরে ভালো তেলটা ভেসে উঠছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন নতুন করে আবারও আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দিব এখন। আমার মাটন কড়াইটা খেতে যে কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই একদম এভাবেই একদিন ট্রাই করেন, তারপর আমাকে কমেন্টে জানান যে খেতে কতটা লোভনীয় হয়েছে। তো 10 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার রান্না হয়ে আসছে, উপরে তেলটা ভেসে উঠবে। এখন আমি হালকা ছোলো আঁচে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখেন আমি স্লাইস করে আদা চিকন চিকন করে কেটে আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখেন আদাটা কত সুন্দর করে স্লাইস করে উপর থেকে দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু আমার রান্না। এই তো আমার রেডি হয়ে গেল রান্না। আমি টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে এখন শেয়ার করব বন্ধুরা। মাটন কড়াইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে বন্ধুরা। প্লিজ বন্ধুরা একদম এভাবেই একদিন রান্না করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। তো এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো টেবিলে আমার রেডি হয়ে গেল মাটন কড়াই। দেখেন দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছিল। আমার বাসার কিন্তু সবাই আমার এই রান্নাটা অনেক বেশি প্রশংসা করেছেন, এবং আমার বাসার অনেকেই কিন্তু খাসির মাংস পছন্দ করে না অতটা। তো মাটন কড়াইটা এভাবে রান্না করাই সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে। তো প্লিজ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকেন, সাথে থাকেন। আজ এ পর্যন্তই, শুভকামনায়, আল্লাহ হাফেজ।